চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? তোমাদের ঈদ কেমন কেটেছে? অনেক আনন্দে, তাই না? আমরা এতদিন ঈদের আনন্দ করেছি, রোজা রেখেছি। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই আমি। এবার থেকে আমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবো ইনশাল্লাহ। তোমাদের জন্য ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি বাংলা শিক্ষক, রুরাল স্কুল অ্যান্ড কলেজ। আমার নাম আয়েশা বেগম। তো শুরু হয়ে যাক আমাদের আবার নতুন উদ্যমে পড়াশোনার কার্যক্রম। তো বাংলা ক্লাসে তোমাদের স্বাগতম। আমার প্রিয় ছোট্ট সোনামণি, আমি আজকে তোমাদের পাঠদান করব। বোর্ডে একটু দেখে নাও আমি কি লিখেছি। তোমাদের সুবিধার জন্য আমি মোটামুটি কিছু কথা বোর্ডে লিখে রেখেছি। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বীর শ্রেষ্ঠদের বীর গাথা। বীর শ্রেষ্ঠদের বীর গাথা। বীর কাকে বলে? যারা অনেক সাহসী, তাদেরকেই ভালো কাজে সাহস প্রদর্শন করে এবং সেটি অবশ্যই অন্যের মঙ্গলের জন্য। অনেক সাহসী, অনেক শক্তিশালী এবং পরের মঙ্গলের জন্য কাজ করে যায়, তারাই হচ্ছে বীর। কিন্তু আমাদের দেশে এইরকম বীর শ্রেষ্ঠ উপাধি পেয়েছেন 7 জন মুক্তিযোদ্ধা, যারা 1971 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে অনেক বড় বড় কাজ করেছেন, বীরত্বের পরিচয় দিয়েছেন। আমাদের এই বাংলাদেশকে স্বাধীন করার যে মহৎ উদ্যোগ ছিল 1971 সালে, মুক্তিযুদ্ধ যার আমন্ত্রণ জানিয়েছিলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের সর্বস্তরের সকল ধর্মের মানুষ এসে যুদ্ধে অংশ নিয়েছেন। কারণ বাংলাদেশটা ছিল পাকিস্তানিদের অধীনে একটা পরাজিত এবং নিষ্পেষিত, বলবো আমি, অত্যাচারিত একটি দেশ ছিল। পাকিস্তানিদের নানান রকমের শোষণের শিকার আমরা ছিলাম। তো এই স্বাধীনতাটা আমাদের জন্য খুব বেশি জরুরি হয়ে পড়েছিল। 1971 সালে দীর্ঘ 9 মাস যুদ্ধের পরে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই স্বাধীন বাংলাদেশে আমরা অবস্থান করছি স্বাধীনভাবে। আমাদের একটি স্বাধীন পতাকা আছে। আমরা স্বাধীন একটি জাতি। এই জাতির নাম কি? বাংলাদেশি, বাঙালি জাতি। এবং আমরা, আমাদের জাতীয় পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি। এই পরিচয়টুকু পাওয়ার জন্য আমাদের দীর্ঘ 9 মাস সংগ্রাম করতে হয়েছে। আর এই সংগ্রামে যারা মুখ্য ভূমিকা পালন করে, যারা বীরত্বের পরিচয় দিয়েছিলেন, তাদেরকেই আমরা বীর শ্রেষ্ঠ হিসেবে জানি। যারা ভূষিত হয়েছেন বীর শ্রেষ্ঠ হিসেবে, তাদের সংখ্যা হচ্ছে 7 জন। এই 7 জন বীর শ্রেষ্ঠদের কাহিনী নিয়েই, এখানে অবশ্য 3 জনের কাহিনী তোমাদের বইতে পাঠ্য আছে, আর 7 জনের নামই আছে। তোমরা 7 জনের নাম জানতে পারবে এবং 3 জন সম্পর্কে তোমরা এখানে সংক্ষিপ্তভাবে জানতে পারবে। তো আমরা প্রথমে দেখি তো 7 জনকে, 7 জনের নাম আমি তোমাদের সুবিধার জন্য লিখে দিয়েছি, তোমরা একটু দেখো। মহিউদ্দিন জাহাঙ্গীর, মোস্তফা কামাল, হামিদুর রহমান, মোহাম্মদ রুহুল আমিন, মতিউর রহমান, মুন্সি আব্দুর রব, নূর মোহাম্মদ শেখ। এই 7 জন
বীর শ্রেষ্ঠ বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় বীরত্বের পরিচয় দিয়েছিলেন। আমরা একে একে সবার সম্পর্কে জানতে পারব। তো এই প্রথম যে শহীদ হয়েছিলেন বীরত্বের পরিচয় দিতে গিয়ে আমরা আজকে জানবো তার সম্পর্কে। মহিউদ্দিন জাহাঙ্গীর, ক্যাপ্টেন। সেটি ছিল ডিসেম্বরের 4 তারিখ, 1971 সালের ডিসেম্বরের 4 তারিখ। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী। কি হয়েছিল সেখানে সেদিন? সেদিন 12 ঘরিয়া মুক্তি বাহিনীর একটি ক্যাম্প ছিল। দেশের বিভিন্ন জায়গায় মুক্তি বাহিনী, যারা তোমরা জানো যে মুক্তি বাহিনী কারা, যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের পক্ষ হয়ে কাজ করেছিল, সরাসরি যুদ্ধে অংশ নিয়েছিল, তারাই মুক্তিযোদ্ধা। তা এইরকম একটি বাহিনী রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের 12 ঘরিয়ায় ক্যাম্প স্থাপন করেছিল। মানে তাদের একটি আবাস, একটি ক্যাম্প স্থাপন করেছিল। তারা সেখান থেকেই মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করত। তো সেখান থেকে কি হয়েছিল সেদিন? মুক্তি বাহিনীর ক্যাম্প থেকে এই মহিউদ্দিন জাহাঙ্গীর তিনি কি করলেন? রেহাইচর একটি চর এলাকা, তার পাশে দিয়ে তার অপারেশনটা চালিয়েছেন। নৌকায় করে তিনি মহানন্দা নদী পার হয়ে তিনি পাকিস্তানিদের যে ঘাঁটি, পাকিস্তানিদের যে বাংকার, সেই বাংকার, কারণ জায়গায় জায়গায় পাকিস্তানিদেরও অবস্থান ছিল, সেগুলি আমরা বাংকার নামে জানি। সেই বাংকারে তিনি কি করলেন? গোপন অপারেশন চালালেন। তো সেই বাংকার কি করলেন? তিনি বাংকারে আক্রমণ করলেন। আক্রমণের খবর পেয়ে পাকিস্তানি সৈন্যরা ছুটে এসে গুলি চালালেন। গুলি দিয়ে পড়ল এই মহিউদ্দিন জাহাঙ্গীরের মাথা। সাথে সাথে তিনি ঢলে পড়লেন এবং মৃত্যু বরণ করলেন। এই খবর পেয়ে বাকি মুক্তিযুদ্ধ যারা আছেন, বাকি মুক্তিযোদ্ধারা ছুটে গেলেন সেই জায়গায়, গিয়ে তাদের সাথে ব্যাপক সংঘর্ষ হয়, মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে আমাদের মুক্তিবাহিনী তার ফলস্বরূপ সেদিনকার সেই সংঘর্ষের ফলস্বরূপ চাঁপাইনবাবগঞ্জ তথা রাজশাহীকে শত্রুমুক্ত করতে পেরেছেন এবং রাজশাহী অংশ শত্রুমুক্ত হয়েছে। তার বিনিময়ে প্রাণ দিতে হয়েছে আমাদের এই বীর শ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর। তো এই হচ্ছে মহিউদ্দিন জাহাঙ্গীরের সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আলোচনা, কিভাবে তিনি রাজশাহী এলাকাকে শত্রুমুক্ত করেছেন তার জীবনের বিনিময়ে, এবং সে যে দুঃসাহসিকতার পরিচয় দিয়েছেন তার জন্য আমরা তাকে স্যালুট জানাই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি করব? প্রথমেই আমরা আমাদের এই গল্পটি আমরা বারবার রিডিং করব। তোমাদের এখানে এই পাঠ্য গল্পটিতে 3 জন বীরশ্রেষ্ঠের কাহিনী থাকলেও আমি আজকে একজনের কাহিনী তোমাদের শেখাবো। একজনের কাহিনী আমি 3টা ভাগ করে 3 দিনে 3টা ক্লাসে তোমাদের বাকিদের গল্পটি আমি শেষ করব। তো আজকে আমরা মহিউদ্দিন জাহাঙ্গীর সম্পর্কেই জানবো এবং আমরা পাশাপাশি এই বইতে কি শব্দ আছে শব্দগুলি শিখব, আমরা রিডিং শিখব, আমরা মহিউদ্দিন জাহাঙ্গীরের অপারেশনটা সম্পর্কে আমরা জানব। তো আসো দেখি আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, দেখো আমি তোমাদের জন্য বোর্ডে লিখে রেখেছি কিছু শব্দ। এই শব্দগুলো আমরা
অর্থসহ আমরা শব্দগুলো যে যুক্ত বর্ণ আছে সেটা ভেঙে বানানটা আমরা শিখব। তো আমি লিখে রেখেছি এখানে, দেখো আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল 1971 সালে 26শে মার্চ থেকে। এই কার্যক্রম শুরু হয়েছিল, মুক্তিযুদ্ধের কার্যক্রম। এখানে অবিস্মরণীয়, অবিস্মরণীয় মানে হচ্ছে স্মরণীয়, স্মরণের রাখার যোগ্য। এখানে দেখো এই বানানটা দেখো, অবিস্মরণীয়, অবিস্মরণীয়। স্মরণ বানানটা দেখো, এখানে এই বিষয়টা খেয়াল করো তোমরা, স্মরণ। আমি আশা করবো আমার প্রিয় ছোট্ট সোনামণি তোমরা খাতায় নোট করছো। খাতা সবসময় যখন বাংলা পড়বে বা যে কোনো বিষয় পড়ো খাতা কলম সাথে রাখবে, সাথে সাথে লিখে ফেলবে। এই বানানটি লেখো। একবারে যদি তোমার কাছে কঠিন মনে হয় তুমি কয়েকবার লেখো, তুমি একবারই এই বানানটি শিখে ফেলবে, পরবর্তীতে তোমার আর ভুল হবে না। স্মরণ, স্মরণ বানানে দেখো এর সাথে কি যুক্ত আছে? স যোগ ম। আমরা জানি যে ম যদি যুক্ত থাকে মফলা, ফলা বলে। এই ব্যঞ্জন বর্ণ যদি সংক্ষিপ্ত করে অন্য বর্ণের সাথে যুক্ত থাকে তাইলে আমরা তাকে বলি ফলা। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপই হচ্ছে ফলা। এটা হচ্ছে মফলা। স এর সাথে ম মানে মফলা। মফলা যুক্ত হলে ময়ের কিন্তু উচ্চারণ হয় না। আমরা এটাকে কি উচ্চারণ করি? সরল, সরল, সরল। সাথে যে ম আছে সেই ময়ের উচ্চারণ হয় না। এটি একটি শিক্ষণীয়। আর আরেকটা হচ্ছে এখানে মূর্ধন্য ন। আমরা জানি র ধ্বনির পরে যদি যে নটি যুক্ত হবে সেটি মূর্ধন্য ন। অবিস্মরণ বানানটি আমরা শিখে ফেলেছি, তাই না? অবিস্মরণ। এখানে দুটি বিষয়, একটি হচ্ছে ময়ের উচ্চারণ হয় না, আরেকটি হচ্ছে র এর পরে সবসময় মূর্ধন্য ন হবে। এটি খেয়াল রাখবে। তার আগে আমি এই যে 7জন বীর শ্রেষ্ঠের নাম বলেছি, আমি আশা করছি তোমরা এই 7 জনের নাম খাতায় লিখে ফেলেছ এবং সেটি মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। আচ্ছা, অবিস্মরণীয় বঙ্গবন্ধু আগের ক্লাসেও আমি শিখিয়েছিলাম। বঙ্গবন্ধু উমগ, এখানে শুধু বঙ্গ উমগ উ যোগ গ। বন্ধু, বন্ধু এখানে কি আছে? ন যোগ ধ। বন্ধু যোগ উ, 3টা। বঙ্গ বন্ধু। এবং যখনই তোমরা যুক্ত বর্ণ সহ কোনো শব্দ লিখবে তখন সেটি কিন্তু খুব দ্রুত গোজামি দিয়ে লিখবে না, একদম স্পষ্ট করে, যেন দেখলে বোঝা যায় কোন বর্ণটির সাথে কোন বর্ণটি যুক্ত আছে এবং দেখলে যেন চিনতে পারা যায়। তারপরে মুক্তিযুদ্ধ, মুক্তি, এখানে কি আছে এই বর্ণটি? ক যোগ ত। মুক্তি, ক এর সাথে ত যোগ ই, ক ত ই। যুদ্ধ, যুদ্ধ, যুদ্ধ কি আছে? দ যোগ ধ। জ, যুক্ত বর্ণটি হচ্ছে দ যোগ ধ। এখানে কি আছে দেখো? রণক্ষেত্র। আমি এর আগে বলেছি রণ, বলেছিল মনে আছে তোমার? তোমাদের যে র এর সাথে মূর্ধন্য ন যুক্ত হবে। রণক্ষেত্র। এইখানে একটা বর্ণ দেখো, ক্ষেত্র। এই যুক্ত বর্ণ, এই যুক্ত বর্ণ। এটি একটি
বর্ণ, এই বর্ণটি আমরা যুক্ত করি না। এই বর্ণমালার এই বর্ণটি নিজে থেকে যুক্ত একটি বর্ণ, সংযুক্ত বর্ণ। কি আছে এখানে? ক, জ, মূর্ধন্য ষ। এই দুটো বর্ণ মিলেই কিন্তু ক্ষীয় বর্ণটি গঠিত হয়েছে। এখানে এটা দেখো দেখতে এর মতো, কিন্তু এটি আসলে এটির উপরে যদি আমরা মাত্রা দেই, মাত্রা দিলে কি হয়ে যায় দেখো, ত, জ, র। এটা এইরকম দেখতে, এটা হচ্ছে এ ধ্বনি, কিন্তু এর উপরে মাত্রা দিলে হয়ে যায় এইরকম, ত, জ, র। তারপরে শত্রু মুক্ত, ত, র। এখানে দেখো ত, র, উ। মুক্ত, মুক্ত আমরা এখানে শিখেছি। নির্বিশেষ, নির্বিশেষে। এটা দেখলেই আমরা বুঝতে পারি বয়ের সাথে নির্বিশেষে। দেখো নির্বিশেষে। কোন প্রসঙ্গে নির্বিশেষে কথাটি আছে? ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকল মুক্তিযোদ্ধা, সকল মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। সকল পেশা, সকল বর্ণ। এখানে দেশের যখন ক্রান্তিকাল, দেশ যখন বিপর্যয়ের মুখোমুখি, তখন সবাই জাতি হিসাবে সংগঠিত। এখানে হিন্দু আছে, মুসলমান আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, এখানে কৃষক আছে, শ্রমিক আছে, শিক্ষক আছে, ডাক্তার আছে। সকল পেশা, সকল জাতির, সকল ধর্মের মানুষ এখানে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে। তখন সব মানুষ এক জাতি, একই তাদের উদ্দেশ্য, সেটি হচ্ছে বাংলাদেশকে শত্রুর হাত থেকে মুক্ত করা। একই উদ্দেশ্য নিয়ে সকল শ্রেণীর, পেশার, সকল ধর্মের মানুষ নির্বিশেষে এসে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। নির্বিশেষে এখানে কি আছে? ব আমরা দেখতে পাচ্ছি, বয়ের উপরে একটা রেপ। রেপ মানে হচ্ছে র ফলা, রয়ের সংক্ষিপ্ত রূপ। এখন দেখো এটার মধ্যে একটু চমক আছে। এটা তো র, তাই না? এটাকে আমরা জানি এটা হচ্ছে র সংক্ষিপ্ত রূপ। আবার দেখো আমরা যদি বলি প্রাণ, এই যে র ফলা, এখানেও কিন্তু র আছে, তাই না? র কি আমার প্রিয় শিক্ষার্থী, এটি একটু মজা নিয়ে দেখো, ভালো লাগবে। দুই জায়গায় কিন্তু র আছে। একটা হচ্ছে এই যে এরকম, আরেকটা হচ্ছে নিচে র ফলা। দুটি কিন্তু র, তাহলে একটির উপরে একটি নিচে কেন? হ্যাঁ, একটু চিন্তা করে দেখো এরকম হয়েছে কেন? আচ্ছা আমি বলে দিচ্ছি। এইটার মানে হচ্ছে র যোগ ব, নির্বিশেষে। আগে র এর উচ্চারণটা হচ্ছে, পরে ব এর উচ্চারণ হচ্ছে, নির্বিশেষে। আর এটা হচ্ছে দেখো প্রাণ, প এর উচ্চারণ আগে, পরে র এর উচ্চারণ। এটার উচ্চারণটা এরকম, প যোগ র। তো যদি আগে রটা থাকে তাইলে রেপ হবে, আর যদি পরে রটা থাকে তাইলে র ফলা হবে। এটাই হলো এই দুটার পার্থক্য। কি মজা না? ইনশাআল্লাহ আমরা শিখে ফেলেছি, অনেক কিছু আছে, অনেক কিছু আজকে আমরা শিখে ফেলেছি। তারপরে দেখো রঞ্জিত কথাটা আছে। রঞ্জিত, এই দেখো রঞ্জিত, এটা এই যে বর্ণটি আমরা দেখবো, এটি কেমন? এইরকম। আবার একই রকম আরেকটি বর্ণ আছে, যেমন আমরা জ্ঞান যখন লিখি
করলে কি এরকম, এটা আর এটা দুইটাই কিন্তু জ, তাহলে তফাৎ কি? দুইটা কিন্তু দেখো ছোট্ট সোনামণি, দেখো দুইটা কিন্তু দেখতে দুই রকম। হ্যাঁ, একটু কঠিন মনে হচ্ছে না? এটা হচ্ছে ইয় যোগ জ, রঞ্জিত গঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ। আমরা এই গল্পে পেয়েছি, এটি রাজশাহী চাঁপাই নবাবগঞ্জের কাহিনী। গঞ্জ লিখতে আমরা এইরকমটা লিখি, আবার জ্ঞান লিখতে আমরা এইরকমটা লিখি। এইটা হচ্ছে জ যোগ ইয়, তাহলে দুইটা কিন্তু একই জিনিস, একটা ইয় আগে একটা ইয় পরে। এটি তোমরা আমি বলবো খাতায় 10 বার লেখো, খাতায় 10 বার লিখে এইটা দিয়া কয়টা শব্দ তোমরা লিখতে পারো সেটা দেখো। আবার এইটা দিয়া অনেকগুলো শব্দ তোমরা তৈরি করো যতটুকু পারো, তাহলে শেখা হয়ে যাবে। এই দুটি একটু কঠিন, তাই না? একটু চর্চা করলে তোমাদের কাছে কঠিন মনে হবে না। আমার প্রিয় শিক্ষার্থী, আমরা শুরু থেকে একটু আবার দেখি। আমাদের আজকে পাঠ্য বিষয় ছিল বীর শ্রেষ্ঠদের, শ্রেষ্ঠ তো বলা হলো না, তাই না? এই যে স যোগ ট, ট বর্গীয় বর্ণের সাথে ট ঠ ড ড, এগুলির সাথে যখনই আমরা স লিখবো তখনই কিন্তু আমরা এই সটা লিখব, মূর্ধন্য সটা লিখব। এটাও মনে রাখবে। বীর শ্রেষ্ঠ লিখতে, শ্রেষ্ঠ লিখতে আমরা কষ্ট ট ঠ ড ড, আগে যে সটা লিখবো সেটি আমরা কোন স দিব? আমরা দন্ত স দিব না, তালব্য স দিব না, আমরা দিব মূর্ধন্য স। আশা করি তোমাদের মনে থাকবে। তা আমরা আজকে করেছি বীর শ্রেষ্ঠদের বীর গাথা। এই বীর কোন বীর? এই বীর হচ্ছে মুক্তিযুদ্ধে যারা সাহসিকতার পরিচয় দিয়েছেন, বীর তাদেরই বীরত্বের গাথা নিয়ে বীর শ্রেষ্ঠদের গাথা। সেই বীর শ্রেষ্ঠ হয়েছে 7 জন: মহিউদ্দিন জাহাঙ্গীর, মোস্তফা কামাল, হামিদুর রহমান, মোহাম্মদ রুহুল আমিন, মতিউর রহমান, মুন্সি আব্দুর রব, নূর মোহাম্মদ শেখ। অবশ্যই এক নিঃশ্বাসে যেন তোমরা বলে ফেলতে পারো, এই জন্য এই 7 জনের নাম তোমরা মুখস্থ রাখবে। আর আমরা মুক্তিযুদ্ধের কাহিনী আমরা সংক্ষিপ্ত